একবার ভৃগুমুনি মনে মনে সিদ্ধান্ত করলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে আমি পরীক্ষা করতে চাই। তা পরীক্ষা করতে গেলে কি করতে হবে? পরীক্ষা করতে গেলে তার সহ্য ক্ষমতা দেখতে হবে, যে কে কতদূর সহ্য করতে পারে। যে বেশি সহ্য করতে পারে সে বেশি শ্রেষ্ঠ। তাই ভৃগু ঋষি শুরু করলেন ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মার নিন্দা। আর যেই ব্রহ্মার নিন্দা শুরু করলেন, ব্রহ্মার হাতে ছিল যজ্ঞ করার জন্য অগ্নিপিণ্ড, সেই অগ্নিপিণ্ড ছুঁড়ে দিলেন। ভৃগুমুনি আগে আগে ছুটছে, অগ্নিপিণ্ড পিছনে ছুটছে। চলে এলো শিবের কাছে, শিব ঠাকুরের নিন্দে করলেন ভৃগু। শিব রেগে গিয়ে ত্রিশূল ছুঁড়ে দিলেন। তাহলে অগ্নি ছুটছে আবার ত্রিশূল ছুটছে। ভৃগু দেখলো আর একজন বাকি আছে বিষ্ণু, মরি তো তাকেই মেরে মরব। এবার বিষ্ণুর কাছে এসে দেখে বিষ্ণু তখন ঘুমাচ্ছেন। আপনারা জানেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের মধ্যে ঘুমায় বেশি কে? এই তিনজনের মধ্যে খায় বেশি কে আর ঘুমায় বেশি কে? খায় বেশি ব্রহ্মা, কারণ যেখানেই অগ্নি হবে সেই অগ্নির অংশ ব্রহ্মার কাছে যাবে। খায় বেশি ব্রহ্মা। আর গায়ে বেশি শিব, কারণ শিব ঠাকুর হচ্ছেন সঙ্গীত গুরু, সঙ্গীতের গুরু, নাচের গুরু, তন্ত্রের গুরু, যোগের গুরু, সমস্ত গুরু হচ্ছেন শিব। তাই খায় বেশি ব্রহ্মা, গায়ে বেশি শিব, আর ঘুমায় বেশি কে বাকি থাকলো? বিষ্ণু। বিষ্ণু ঘুমায় কখন, ঘুম থেকে ওঠে কখন, সব আপনারা জানেন, আমি শুধু মনে করিয়ে দিচ্ছি। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, তার মানে গুরু পূর্ণিমার আগের যে একাদশী, ওই একাদশীর দিন ভগবান বিষ্ণু শয়ন করেন, ওই জন্য তাকে বলে শয়ন একাদশী। কার্তিক মাসের রাস পূর্ণিমার আগের যে একাদশী, সেই একাদশীতে বিষ্ণু ঘুম থেকে ওঠেন, ওই জন্য তাকে বলে উত্থান একাদশী। এই গুরু পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা 4 মাস, এই 4 মাস বিষ্ণু শয়ন করেন। মাঝখানে 2 মাস পরে পাশ ফেরেন, সেইটাকে বলে পার্শ্ব একাদশী। এই 3টে একাদশী, একটা শয়নের জন্য, একটা পাশ ফেরার জন্য, একটা ঘুম থেকে ওঠার জন্য। এবার ভৃগুমুনি দেখছে একজনকে নিন্দে করলাম সে আগুন ছুঁড়ে দিল, একজনকে নিন্দে করলাম সে তো ত্রিশূল ছুঁড়ে দিল, ইনি তো ঘুমোচ্ছেন, নিন্দে করব কি? তাই জন্য রেগে গিয়ে ভৃগুমুনি একদম বিষ্ণুর বক্ষে পদাঘাত। বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, কপালের লেখন কে খণ্ডায়, কাহারো সমান হয়ে যা। বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, ললাটের লেখা কে খণ্ডায়, কাহারো সমান হয়ে যা। যদি কাহারো সমান হয়ে যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান দিন কাহারো সমান এই জন্য বলছে বিষ্ণু স্বয়ং ভগবান, তিনি ঘুমিয়ে আছেন, ভৃগুমুনি এসে একদম পদাঘাত। দেখলেন কাজী নজরুল ইসলাম কত কি জানতেন শাস্ত্র সম্পর্কে, এটাও তার গানের মধ্যে উল্লেখ করেছে যে বিষ্ণু পক্ষে চরণ চিহ্ন, কপালের লিখন কে খণ্ডায়। এবার যখনই বিষ্ণুর বুকে পদাঘাত করেছেন ভৃগুমুনি, অমনি বিষ্ণু উঠে কি করলেন? আপনি যদি নাক ডেকে ঘুমন, কেউ আপনাকে বিরক্ত করলে আপনি তো এক গাদা গালাগালি দিয়ে দেবেন তাকে, কিন্তু সহ্য ক্ষমতা কাকে বলে দেখুন।
বিষ্ণু ঘুম থেকে উঠেই দেখছেন ভৃগুমুনি, সঙ্গে সঙ্গে ভৃগুমুনির দুটি চরণ ধরে বলছেন যে আমার হৃদয় যে বড় কঠিন আর আপনার চরণ যে বড় কোমল, আপনার পায়ে ব্যথা লাগেনি তো ঋষিবর। এই কথা শুনে ভৃগুমুনি তখন শান্ত হলেন। বিষ্ণু ব্রহ্মাকে নিন্দা করে আগুনের পিণ্ড তাড়া করেছে, আর শিবকে নিন্দে করেছে, শিব ত্রিশূল ছুড়ে দিয়েছে, আর তোমাকে নিন্দে মন্দ না করে একেবারে পদাঘাত করলাম, তুমি আবার বলছো আমার পায়ে লেগেছে কিনা। সব থেকে বেশি সহ্য ক্ষমতা তো তোমার, তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে তুমিই হলে শ্রেষ্ঠ, কারণ তোমার ভেতরে সব থেকে বেশি সহ্য ক্ষমতা। যে সয় সে মহাশয়, আর যে নাশ হয় সে নাশ হয়। সেই জন্য তুমি শ্রেষ্ঠ দেবতা। এরপরে সেই বিশ্ববিখ্যাত কথা যেটি লিখতে গিয়ে জয়দেবের হাত থেমে যায়, স্বয়ং ভগবান নেমে আসেন জয়দেব রূপে। স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম, স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। না, আমি লিখতে পারবো না। আমার মনে এসেছে পরের অংশ, দেহি পদ পল্লব মুদারম। আমার মনে উদয় হচ্ছে, কিন্তু আমি লিখতে পারবো না, কারণ আমি যদি লিখে দিই তাহলে ভবিষ্যতে ভক্ত সমাজ আমার দিকে আঙুল তুলবে, বলবে ওগো জয়দেব, তুমি কি লক্ষণ সেন রাজার রাজসভার কবি, না তুমি ভক্ত সমাজেরও কবি? তুমি যদি বলো আমি রাজার কবি, তাহলে রাজার কাছে স্বর্ণ মুদ্রা পাওয়ার জন্য তুমি যা খুশি লিখতে পারো, আমরা কিচ্ছু বলবো না। কিন্তু তুমি যদি বলো যে আমি ভক্তের জন্যও লিখেছি গীত গোবিন্দ, তাহলে রাধারানীর চরণ কৃষ্ণের মাথায় তুলে দিচ্ছ, এটা তুমি কোন শাস্ত্রে উদাহরণ পেয়েছ? ভক্তের চরণ ভগবান হৃদয়ে ধারণ করেছেন, তার উদাহরণ আছে, কিন্তু মাথায় তুলে ধরেছেন এমন তো উদাহরণ নেই। তাহলে ভৃগুমুনির পদচিহ্ন বিষ্ণু বক্ষে ধারণ করেছেন, রাধারানীর চরণ কৃষ্ণ বক্ষে ধারণ করতেই পারেন আলতা পরানোর জন্য, এই পর্যন্ত আমরা মেনে নিলাম, কিন্তু মাথায় চরণ, এটা তো আমরা ভক্ত সমাজ মেনে নেব না। তাই জয়দেব লিখতে পারলেন না, বললেন পদ্মা আমার একটা ছন্দ মনে পড়ছে কিন্তু লিখতে পারছি না, আচ্ছা পরে লিখবো, তুমি আমাকে তেলটা দাও তো, আমি একটু স্নান করে আসি, প্রসাদের ব্যবস্থা করো। পদ্মাবতীর কাছ থেকে তেলের ঘটি নিলেন, স্নান করতে গেলেন জয়দেব, আর সেই ফাঁকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করে এসেছে। পদ্মা, স্বামী আপনি এত তাড়াতাড়ি ফিরে গেলেন? আর বলো না, একটা কবিতার ছন্দ মনে পড়েছে, এক্ষুনি লিখে না নিলে পরে ভুলে যাব, ওই জন্য তাড়াতাড়ি ফিরে গেলাম। আমি একটু গ্রন্থ মন্দিরে লিখে আসি, তুমি প্রসাদের ব্যবস্থা করো। গোবিন্দ আমার জয়দেব রূপ ধারণ করে গ্রন্থ মন্দিরে গেলেন, গীত গোবিন্দের পাতা উল্টে দেখছেন যে লিখতে পারেনি জয়দেব, লিখতে পারে নয়। তখন ভগবান নিজ হাতে লিখে দিলেন, স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম। এই পর্যন্ত জয়দেবের লেখা ছিল। এইবার বাকি অংশ লিখলেন গোবিন্দ, দেহি পদ পল্লব উদার। স্বামী অন্ন বেড়ে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ আমি আসছি পদ্মা। স্বামী সেজে প্রাণ গোবিন্দ সেই অন্ন গ্রহণ করলেন। মায়েরা যারা স্বামীকে ভালোবাসেন, স্বামী যতটা খায় তার থেকে একটু বেশি করে ভাত দেয় স্বামীর থালায়। স্বামী পেট ভরে খেয়ে উঠে গেলে তারপর সেই থালায় মা জননী খেতে বসেন। এটাই সাধারণত আমাদের গ্রাম বাংলার মায়েদের স্বামীকে সেবা দেওয়ার বৈশিষ্ট্য। এবার পদ্মাবতীও তাই করেছেন, স্বামীকে একটু বেশি করেই খেতে দিয়েছেন। আর জয়দেব রূপে স্বয়ং ভগবান সেই থালার অর্ধেক অন্ন গ্রহণ করেছেন, অর্ধেক রেখে দিয়েছেন। চলুন স্বামী আপনি শয়ন করুন, আপনার পদসেবা করে এসে তারপর আমি এই অন্ন গ্রহণ করব। জয়দেব গিয়ে বিছানায় ঘুমালেন, মানে জয়দেব রূপী স্বয়ং ভগবান বিছানায় শয়ন করেছেন।
আর স্বামী মনে করে পদ্মাবতী চরণ সেবা করছেন। চরণ সেবা করতে করতে যখন ঘুমের ভান করলেন গোবিন্দ, সেই সময় পদ্মাবতী এসে ওই যে রেখে যাওয়া অন্ন গ্রহণ করছেন। যেই এক মুঠো ভাত খেয়েছেন আর এক মুঠো খেতে যাবেন, অমনি এমন সময় আসল জয়দেব এসে হাজির। পদ্মা, কে কে আপনি আমার নাম ধরে ডাকার সাহস করছেন? ঘুমটা বড় করে টেনে দিলেন পদ্মাবতী। কে আপনি আমার নাম ধরে ডাকছেন? আমি তো তোমার স্বামী পদ্মা। সাবধান, আপনি আমার স্বামী সেজে আমার সঙ্গে ছলনা করতে আসবেন না, কারণ সেই সুযোগ আপনি পাবেন না। আমার যিনি স্বামী, একটু আগে তিনি অন্ন গ্রহণ করেছেন, আমি তার চরণ সেবা করে তাকে ঘুম পাড়িয়ে এসেছি। আপনি কোন ছলনাময়? এসব তুমি কি বলছো পদ্মা? কাকে তুমি খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছো? আমি তোমার স্বামী। আরে বাবা, যখন স্নান করতে গেলাম তেলের ঘটি তোমার কাছে চেয়ে নিয়ে গেলাম, এই তো সেই তেলের ঘটি। তোমার কাছে আগে যিনি এসছেন তার কাছে তেলের ঘটি ছিল? হ্যাঁ, না তো, এইটা তো আমি খেয়াল করিনি। তার কাছে তো তেলের ঘটি ছিল না। তো তুমি কার পদ সেবা করলে? চলো গিয়ে দেখি। জয়দেব পদ্মাবতী শয়ন মন্দিরে গিয়ে দেখে বিছানায় কে যেন শুয়েছিল মনে হচ্ছে, কিন্তু কাউকে দেখা যায় না। জয়দেব বলে, ওগো পদ্মাবতী, নিশ্চয়ই আমার প্রাণ গোবিন্দ এসেছিলেন, নইলে বিছানা বালিশে এমন পদ্ম ফুলের গন্ধ কেন বা হবে? শুনেছি গোবিন্দের সর্বঙ্গে নাকি পদ্ম ফুলের গন্ধ থাকে। এই দেখো বিছানা বালিশে আমরা তো পদ্ম ফুল রাখি নাই, কিন্তু পদ্ম ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে। স্বামী, তিনি কিন্তু গ্রন্থ মন্দিরেও গেছিলেন। হ্যাঁ, আমার গ্রন্থ মন্দিরে আমার প্রভু গেছেন। কই, চলো চলো গিয়ে দেখি। এইবার গ্রন্থ মন্দিরে গিয়ে জয়দেব দেখে যে কথা সে নিজে লিখতে পারেন না। জয়দেব লিখে রেখেছিল স্মর গরল খণ্ডনম, মানে কাম বিষ নাশক, মম শিরসি মণ্ডনম, আমার মাথার ভূষণ স্বরূপ। তারপর আর লিখতে পারে নাই দেহি পদ পল্লবম উদাহরণ। দেখে সেই কথা বাঁকা করের বাঁকায় অক্ষরে বাঁকা লেখা, দেহি পদ পল্লব। ওগো রাধে, তোমার চরণ পল্লব আমার শিরে দাও রাই, আমার সকল জ্বালা জুড়া জুড়া চরণ পল্লব আমার শিরে দাও রাই, দেহি পদ পল্লব উদার। এই দর্শন করে জয়দেব নয়ন ধারায় ভেসে যায়। এইবার পদ্মাবতীর পানে চেয়ে বলে, ওগো পদ্মাবতী, আমি এতদিন গোবিন্দের গান লিখেছি, কিন্তু গোবিন্দের চরণ সেবা করার সুযোগ পাই নাই। আর তুমি এত ভাগ্যবতী, স্বামী মনে করে গোবিন্দকে অন্ন সেবা দিলে, আবার অন্ন সেবা দেবার পর তার চরণ তুমি সেবা করেছ। তোমার ভাগ্যের বলিহারিয়াই এতদিন আমার প্রসাদ তুমি পেতে, কারণ পতি পরম গুরু। আর আজকে তুমি জগৎপ্রতির সাক্ষাৎ প্রসাদ পাচ্ছ, সেই প্রসাদ তুমি আমায় দাও। আজ থেকে তুমি হও আমার গুরু। পদ্মা দাও দাও আমায়,
আমায় প্রসাদ দাও হে পদ্মা দাও আমায় প্রসাদ দাও হে পদ্মা দাও আমায় প্রসাদ দাও হে পদ্মা তুমি বড় ভাগ্যবতী পদ্মা দাও আমায় প্রসাদ দাও হে পদ্মা তুমি বড় ভাগ্যবতী তোমার ঘরে এলো পতি রূপে ওই জগৎপতি পদ্মা তুমি বড় ভাগ্যবতী ঘরে পতি রূপে এলো জগৎপতি বড় ভাগ্যবতী ঘরে এলো পতি রূপে ওই জগৎপতি পদ্মা তুমি বড় ভাগ্যবতী ঘরে পতি পদ্মা তুমি জগৎপতি তুমি জগৎপতি ওগো পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও হে আমি তার গান লিখেছি কিন্তু তার চরণ সেবা তো করতে পারিনি। আর তুমি এত মন দিয়ে গোবিন্দ সেবা করেছো যে স্বয়ং জগৎপতি তোমার কাছে প্রতিরূপে অন্ন গ্রহণ করেছেন এবং চরণ সেবা গ্রহণ করেছেন। তুমি বড় ভাগ্যবতী, এতদিন আমার প্রসাদ তুমি পেয়েছো, আজ থেকে তোমার প্রসাদ আমাকে দাও। আর আমি ভয় পাবো না, আর আমি ভয় পাবো না। এবার আমি জানি আমার হৃদয়ে যা উদিত হচ্ছে স্বয়ং ভগবানের মুখের বাণী, তাই আমি এবার লিখবো ভগবানের বাণী আমার মুখে আসছে। আমি লিখছি না ভাই, যা দেখছো তিনি লেখাচ্ছেন, তাই আমি লিখছি। জ্বলাতি মাই দারুণ জলতিময়ী দারুণ মদন কদনানলো জলতিময়ী দারুণ মদন কদনানলো জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল নলে প্রাণ জ্বলে গেল জ্বলে গেল। নলে প্রাণ রাধে আমায় রক্ষা করো, নলে প্রাণ রাধে আমায় রক্ষা করো নলে প্রাণ জ্বলে গেল জ্বলে গেল জলতিময়ী দারুণ মদন কদনানলো বিকারম জয় রাধে ইতি চটুল চাটু পটু চারু চারুমর বৈরি নাম রাধাধিবচন জাতম জয় রাধে জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি জয়তি পদ্মাবতী জয়তি পদ্মাবতী জয় পদ্মাবতী জয়তি পদ্মাবতী জয়তি পদ্মাবতী জয়তি পদ্মাবতী জয়তি পদ্মাবতী জয়তি পদ্মাবতী রমণ জয় দেব কবি। জয়দেব ভাবছেন কাব্য শক্তি ভগবান আমায় দিয়েছেন, আর সেবা শক্তি পদ্মাবতীকে জয় ভগবান দিয়েছেন।
কাব্য শক্তিতে আমি গান লিখছি, আর সেবা শক্তিতেও গোবিন্দের চরণ সেবা করেছি। কাজেই আমার গানে যদি পদ্মাবতীর নামটা না লিখি আমি তো অকৃতজ্ঞ হয়ে যাব। তাই নিজের নাম লেখার আগে কবি জয়দেব পদ্মাবতীর নামটা আগে লিখেছেন। দেখুন গানটায় আগে পদ্মাবতীর নাম লিখেছেন, তারপর জয়দেব, হ্যাঁ, তারপর জয়দেবের নাম লিখেছেন। না, রথের গরম গরম জিলিপি। জয়তি পদ্মাবতী রমন জয় দেব কবি, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী। সবাই মিলে জয় দাও ভাই, জয় দাও ভাই, ভাগ্যবতী পদ্মাবতীর সবাই মিলে জয় দাও ভাই। ভাগ্যবতী পদ্মাবতী, ওই ভাগ্যবান জয় দেব, ভাগ্যবতী পদ্মাবতী, ভগবান জয় দে। ভাগ্যবতী পদ্মাবতীর সবাই মিলে জয় দাও ভাই। জয়তি পদ্মাবতী রমন জয় দেব কবি। ভারতে ভণিতমতি তারে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবার এই বিখ্যাত ঐতিহাসিক গান। যত কঠিন মানই হোক, সেই মানও দূর হতে পারে 7 রকমের উপায় অবলম্বন করতে হবে। একটাই কাজে না লাগলে আর একটা উপায় কাজে লাগবে। 7 রকমের উপায় আছে মান ভাঙানোর। 7টি উপায় কি কি এই নিয়ে আলোচনা করবে এবং গান করবে। মায়েরা ভালো করে শুনবেন এবং মুখস্থ করে নেবেন। 7টা উপায় আপনাদেরও মুখস্থ করে নিতে হবে, কারণ আপনারাই তো মান করবেন। আর যিনি মান ভাঙাতে আসবেন তিনি এই 7টা মান উপায়ের মধ্যে কোন উপায়ে ধরেছেন সেটা তখন বুঝে ফেলবেন। ওই জন্য আপনাদের বেশি করে জানা দরকার। আমাদের যত না জানা দরকার তার থেকে আপনাদের বেশি জানা দরকার। কারণ যে যুদ্ধ করতে আসবে তার যুদ্ধের কৌশলটা যদি জানা থাকে তাহলে তো যুদ্ধ জয় করতে সুবিধা হবে না। তাই আপনারাই মান করবেন। এবার মান ভাঙানোর 7টা কৌশল কি কি জানা থাকলে আপনারা ধরে ফেলবেন যে কোন কৌশল ধরেছে। তাই 7টি কৌশল হচ্ছে, আগে শব্দগুলো বলে দিই মুখস্থ করার জন্য। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তরৈ। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। আবার বলবো, একদম মুখস্থ করে দিতে পারবো। সাম মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো। হ্যাঁ গো, তুমি রাগ করো না গো, ওগো তুমি ছাড়া আমার কে আছে গো। সুদিনের সাথী সবাই হয়, কিন্তু দুর্দিনের সাথী তো তুমি ছাড়া কেউ আমার নেই গো। এরকম যখন মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙাতে আসবে, জানবেন এটা হচ্ছে প্রথম পদ্ধতি, এর নাম সাম পদ্ধতি। তারপর হচ্ছে দান। কোনো মূল্যবান উপহার দিয়ে অনেক সময় মান ভাঙানো যায়। মনে করুন এমন কর্তার সঙ্গে আপনার বিয়ে হয়েছে, জীবনে আপনাকে একটা রূপোর হারও ঠেকায়নি। এবার আপনি মান করেছেন বলে সেই কর্তা যদি মান ভাঙানোর জন্য 5 ভরি সোনার একটা হার করে আনে, যে রূপোর হার জীবনে দেয়নি, সে যদি 5 ভরি সোনার হার করে নিয়ে আসে, তখন আপনার মনে হবে না যে মানটা 2 দিন পরে আবার করা যাবে, কিন্তু এই হারটা ফেরত গেলে আর আসবে না, এই যে হারটা আগে নিয়ে। অনেক সময় দেখা যায় মূল্যবান উপহার পেলে মানিনীর মান ভেঙে যায়। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, এর নাম দান পদ্ধতি, সাম দান। তৃতীয় পদ্ধতি হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কোনো অসম্ভব কঠিন কাজ করে দেখানো, কঠিন অসম্ভব কাজ। মনে করুন আপনার যিনি কর্তা, তিনি আপনি মান করেছেন বলে কর্তা এসে বলছে ওগুলো রাগ করো না, জানো আমি এই পারি সেই পারি। তখন আপনি বলেন হ্যাঁ হ্যাঁ, কত মুরত আপনার তোমার দেখা আছে, এই তো তোমার মুরত বলে তো দিলেন। এইবার দেখা গেল সত্যি সে রাগ করে আপনার মন ভোলানোর জন্য সে বিদেশে গিয়ে এত বড় একটা চাকরি করলো যে মাসে 5 লাখ টাকার মাইনে, মাসে 5 লাখ টাকার মাইনে বিদেশে গিয়ে চাকরি করছে। যখন পরে বিদেশ থেকে এলো, একদম এরোপ্লেন থেকে নামছে এয়ারপোর্টে, আপনার জন্য বিদেশ থেকে উপহার নিয়ে এসছে একটা সোনার হার। তখন কি আর মনে হবে
যে না গো, আমি এর উপর আর রাগ করা উচিত না। মনে হবে না যে না, আমি এর উপর আর রাগ করব না, আমাকে ভালোবেসে দেখো বিদেশে গিয়ে কত বড় চাকরি করে কি নিয়ে এসছে। তার মানে অসম্ভব কাজ করে দেখাতে পারলেও মান ভেঙে যায়। সাম দান ক্রিয়া, এতেও যদি মান না যায় তখন ভেদ। ভেদ মানে ভেদাভেদ। তুমি কি মান করেছো? কে পচে কে তোমায়? হ্যাঁ, আমার সঙ্গে বিয়ে না হলে তোমার জীবনটাই বরবাদ হয়ে যেত। কে পচে কে তোমায়? এইরকম যদি মানে গিন্নিকে ছোট করে দেখানো যায় আর নিজেকে বড় করে দেখানো যায়, অনেক সময় মান ভেঙে যায়। গিন্নি ভাবে সত্যিই তো বাবা আমার আর কি আছে, এখনই যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয় আমার দাঁড়ানোর জায়গা হবে না, এই ভেবে অনেক সময় মান ভেঙে যায়। যদি গিন্নি নিজেকে ছোট ভাবেন, সবাই তো নিজেকে ছোট ভাবে না, যে ভাববে না তার মান ভাঙবে না, কিন্তু যে নিজেকে ছোট ভাববে তার কিন্তু মান ভেঙে যাবে। সাম দান ক্রিয়া ভেদ মানে ভেদাভেদ তৈরি করতে পারলেও মান ভাঙে, এটা চতুর্থ। তাতে যে পঞ্চম, পঞ্চমটা কি? নতি। নতি মানে কিছুতেই যখন মান ভাঙছে না তখন পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। একবার প্রিয়তমার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে, যে দেখো এই আমি তোমার পায়ে ধরে বলছি, আমার যা অন্যায় হয়ে গেছে আমি জীবনে আর অন্যায় করব না। অনেক মুনি ঋষিও তো ভুল করেছে, আমিও তো মানুষ, আর মানুষ মাত্রই তো ভুল হয়। হ্যাঁ, আমারও ভুল হয়েছে, তুমি এবার ক্ষমা করে দাও, আর জীবনে এই ভুল করব না। এই যে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলেন, যিনি মান করেছেন তিনি যদি প্রেমময়ী হন তাহলে সঙ্গে সঙ্গে মান ভেঙে যাবে, কারণ পায়ে হাত দিতে দেবেন না তিনি। তবে শর্ত একটাই, তিনি যেন প্রেমময়ী হন। তিনি যদি পাষাণী হন তাহলে কিন্তু আপনার মান ভাঙবে না, ডিভোর্স হয়ে যাবে। সেই জন্য তিনি যদি প্রেমময়ী হন, একবার অন্তত জীবনে ক্ষমা করবেন। কিন্তু ক্ষমা করলো বলে যদি বারবার আপনি অপরাধ করেন, পরে কিন্তু আর ক্ষমা পাবেন না, সেদিকে সাবধান থাকতে হবে। তাই প্রেমময়ী নায়িকা যিনি হন, তিনি একবার সুযোগ দেন ক্ষমা করে, জীবনটা নতুন করে তৈরি করার একবার সুযোগ দেন। এটা মায়েদের মহত্ব, এটা মায়েদের মহৎ একটা স্বভাব। সেই জন্য ক্ষমা করে তারা সংসারটাকে আবার গুছিয়ে নেবার সুযোগ করে দেন। সেই সুযোগের যদি আপনি অপব্যবহার করেন তাহলে আপনার মতো দুর্ভাগ্য কিন্তু আর কারোর নেই। তাই যিনি মান করবেন তিনি যদি প্রেমময়ী হন, কোনো মতেই পায়ে হাত দিতে দেবেন না, মানটা ভেঙে যাবে। পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়াটা পঞ্চম পদ্ধতি। তবে আমার একটা পরামর্শই, যে পায়ে হাত দিয়ে যখন ক্ষমা চাইতে হবে তখন যেন জানলা দরজাটা বন্ধ থাকে, কারণ জানলা দরজা খোলা থাকলে পাড়ার লোকের কাছে পরে আর মুখ দেখাতে পারবেন না। সেই জন্য পায়ে হাত দিয়ে ক্ষমা অবশ্যই চাইবেন মান ভাঙানোর জন্য, কিন্তু জানলা দরজা যেন বন্ধ থাকে। খুব জোর স্ত্রীর বান্ধবী থাকতে পারে, আর কেউ না। যে বান্ধবী সবার কাছে কথা বলে বেড়ায় না, সেই বান্ধবী থাকতে হবে। যেমন রাধারানীর সখীরা আছেন, সখীরা আছেন, কিন্তু সখীরা কি বলে বেড়াবে রাস্তায় রাস্তায় কি হয়েছে? তাই পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়াও পঞ্চম পদ্ধতি। এতেও যদি মান না যায় তাহলে সাম দান ক্রিয়া ভেদ নতি পঞ্চম হল। ষষ্ঠ হচ্ছে উপেক্ষা। উপেক্ষা মানে কি? উপেক্ষা শব্দের এখানে অর্থ হচ্ছে তুষ্ণিম ভাব, অর্থাৎ চুপ করে থাকা। চুপ করে থাকা, চুপ করে থাকলেও মান ভেঙে যায়। এটাও সংসারে দেখা যায় বাবা। দেখা গেল গিন্নি খুব রাগ করেছে, খাওয়া দাওয়া বন্ধ, রান্না বন্ধ, একদিন কাটলো, দুদিন কাটলো, যিনি কর্তা তিনিও কথা বন্ধ করে দিয়েছেন, গিন্নিও কথা বন্ধ করেছেন, কর্তাও কথা বন্ধ করে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল। এবার তৃতীয় দিন তখন গিন্নি নিজে থেকেই বলবে ছেলেকে, কই রে তোর বাবাকে এবার খেয়ে নিতে বল, অসুস্থ হলে তো আমাকেই বারবার দেখতে হবে, পাড়ার লোক এসে দেখবে তোর বাবাকে। তো তখন দেখা যায় যে চুপ করে থাকলে মান অনেক সময় আপনা আপনি ভেঙে যায়। এটাও একটা পদ্ধতি, চুপ করে থাকা। যা বলছে শুধু শুনে যান। আপনি ভাববেন ভগবান আপনাকে কোনো কানই দেয়নি। অনেক প্রাণীকেই তো কান দেয়নি ভগবান। পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের কান নেই, যেমন সাপের কান নেই। সাপের তো কান নেই, চোখ আছে কিন্তু কান নেই। এরকম প্রচুর প্রাণী আছে যাদের কান নেই। কেঁচোর যেমন কান নেই,
তেমনি আপনি ভাবেন যে আপনারও কান নেই, চুপ করে থাকা, এটাও একটা পদ্ধতি, এর নাম উপেক্ষা। তাহলে এটা 6 নম্বর গেল। 7 নম্বর পদ্ধতি এবং শেষ পদ্ধতি কি? হ্যাঁ, রসান্তর। রসান্তর মানে চমকপ্রদ কোনো রস সৃষ্টি করা, মানে চমকে দেওয়া। একটা জিনিস নিয়ে চিন্তা করছেন খুব, অন্য একটা চিন্তায় মাথা ঘুরিয়ে দেওয়া, এটা হচ্ছে চমক তৈরি করা। কীরকম? মনে করুন আপনার গিন্নি কিছুতেই মান ভাঙছেন না, আপনি অনেক চেষ্টা করছেন মান ভাঙানো, কিন্তু আপনার যিনি মানেনি তার মান ভাঙছে না, তখন আপনি কি করবেন? ওই যেখানে ইলেকট্রিক সুইচ বোর্ড আছে, ওই ইলেকট্রিক সুইচ বোর্ডের কাছে যাবেন, কিন্তু ভুল করেও প্লাগে হাত দেবেন না, 2 ইঞ্চি দূরে আঙুলটা রেখে ছটপট ছটপট করবেন, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম মরে গেলাম। এই ছটপট করে যদি পড়ে যেতে পারেন, তাহলে গিন্নি ভাবে হায়রে কারেন্ট খেয়েছে গো, এই কে আছিস, শিগগিরই গরম দুধ নিয়ে আয়, ওরে হাসপাতালে যেতে হবে। দেখবেন মান ভেঙে গেল সঙ্গে সঙ্গে। তাহলে চমকপ্রদ রস সৃষ্টি করে চমকে দিতে পারলে মান ভেঙে যায়। এটা 7ম পদ্ধতি। এই 7 রকম পদ্ধতির মধ্যে কোনো একটা পদ্ধতিতে মান ভাঙবেই। এটা রসপণ্ডিত শ্রী রূপ গোস্বামী বললেন, হেতুর্যস্তু সময়াদি যথা যোগে প্রকৃতিত সমাধান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তরয় হেতুর্যস্য সময়াদি যথা যোগে প্রকৃতিত সমাধান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তরয়। তাহলে 7টি পদ্ধতি আমি বললাম। এই পদ্ধতিগুলো মায়েরা মুখস্থ রাখুন, কারণ একটা একটা পদ্ধতি ধরে ধরে গান হবে। আবার বলছি, সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। মুখস্থ থাকবে তো? দেখি শেষ পর্যন্ত কে মুখস্থ রাখতে পারে। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। আর একবার শেষবারের মতো বলছি, সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। এই 7টা পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি কি? সাম, মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো। আমার রাধারানীকে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙাচ্ছেন গোবিন্দ। কথা শুনো শুনো ভানু বালা হে ভানুবালা প্রেম ওগো প্রেম শুনো শুনো ভানুবালা প্রেম মহিরা কথা শোনো ভানু ওগো বৃষভানু রাজনন্দিনী, আমি তোমার নামে শপথ করে বলতে বলতে পারি না না তুমি বিনা আমার কেহ নাই হে ওগো রাধে প্রেম
কেহ নাই হে ওগো রাধে প্রেমময়ী তুমি বিনা কেহ নাই, বিনা আমার কেহ নাই হে আমার জীবনে মরণে একমাত্র গতি তুমি বিনা আমার কেহ নাই হে জীবনে মরণে একমাত্র গতি রাধে তুমি বিনা আমার আর কেহ নাই তুমি মোর নিধি রায়, তুমি মোর নিধি মোর নিধি না জানি কি সুধা দিয়া তোমায় গড়িয়া গড়িয়া বিধি আছে বিধি নাই হে ওগো রাধে প্রেমময়ী তুমি বিনা আমার কেহ নাই হে ওগো রাধে প্রেমময়ী তুমি বিনা আমার কেহ নাই হে রাধে প্রেমময়ী তুমি বিনা আমার কেহ নাই ওগো রাধে প্রেমময়ী মায়েরা ডুলু করে দাও। বিনা আমার কেহ রাধে প্রেমময়ী তুমি বিনা আমার কেহ নাই রাধে প্রেমময়ী তুমি বিনা আমার কেহ নাই ওগো রাধে প্রেমময়ী তুমি বিনা আমার কেহ নাই ওগো রাধে প্রেমময়ী তুমি বিনা বাজা। ওগো রাধে প্রেমময়ী তুমি বিনা কেহ নাই রাধে প্রেমময়ী তুমি বিনা কেহ নাই রাধে প্রেমময়ী তুমি বিনা কেহ নাই ওগো রাধে প্রেমময়ী তুমি বিনা কেহ নাই রাধে প্রেমময়ী তুমি বিনা কেহ নাই ওগো রাধে প্রেমময়ী তুমি বিনা কেহ নাই প্রেমময়ী তুমি বিনা কেহ নাই রাধে প্রেমময়ী তুমি বিনা কেহ নাই রাধে প্রেমময়ী তুমি বিনা কেহ নাই প্রেমময়ী আয় তুমি বিদায় তুমি বিনা কেহ নাই রাধে প্রেমময়ী 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 তুমি বিনা কেহ নাই ওগো রাধে প্রেমময়ী তুমি বিনা কেহ নাই রাধে প্রেমময়ী তুমি বিনা কেহ নাই রাধে প্রেমময়ী তুমি বিনা কেহ নাই শুনো কথা শুনো শুনো ভানুবালা প্রেমময়ী রাই, তুমি বিনা এ জগতে মোর আর কেহ নাই। এ জগতে আর কেহ নাই রাধে তুমি আমার জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি আমার জপ তপ তুমি মোর ধ্যান তুমি মোর তন্ত্র মন্ত্র, তুমি হরি নাম রাধে। তুমি মোর তন্ত্র মন্ত্র তুমি হরি নাম তোমাকে যে আমি ভালো
ভালোবাসি, তোমাকে যে আমি ভালোবাসি, এ কথা আমি যত বললে বিশ্বাস হবে, তার থেকে বেশি বিশ্বাস হবে কে বললে জানো? আমার বাঁশি যদি বলে। কারণ আমার কাছে তুমি যখন থাকো তখন আমি তোমাকে বললাম আমি ভালোবাসি, কিন্তু আমার কাছে যখন তুমি থাকো না তখন তো বাঁশি আমার কাছে থাকে। ও তো জানে যে আমার হৃদয়ের মধ্যে কোন নাম বারবার উথাল পাথাল হয়। আমার হৃদয়ের মধ্যে তোমার নামটা বারবার ভেসে ওঠে বলেই তো বাঁশি যখনই বাজে তোমার নামে বাজে। তুয়া নাম ধরি যবে মুরলি বাজাই, ধরি যাবে মুরলি বাজাই, সকল ভুলিয়া সবে আমার কাছে আসে সকল ভুলিয়া সবে কাছে আইসে দেখি যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে, যোগ ভোলে মুনির ধ্যান টলে, যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে, যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে। ওগো রাধে তোমার নামের গুণে যোগ ভোলে মুনির ধ্যান টলে। ও রাধে তোমার নামের গুণে আমি বাঁশি বাজালে জানতে পারি রাধে তোমার নামের গুণে, আমি বাঁশি বাজালে জানতে পারি, নামের গুণে আমি বাঁশি বাজালে জানতে পারি, যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে। দেখি সকল ভুলিয়া সবে কাছে আইসে আমি তোমায় ভালোবাসি কিনা আমার বাঁশি সব থেকে ভালো জানে। কারণ বাঁশি যখনই বাজে রাধা রাধা বলে বাজে। এতেও যদি তোমার বিশ্বাস না হয় রাধে, তাহলে মদন দেবতাকে ডাকো, আমি তার সামনে তোমার চরণে আমার নামটা লিখে দিচ্ছি। এতেও যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, এতেও যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী, আদেশ করো আমার নাম তোমার পদতলে লিখি, আদেশ করো নাম পদতলে লিখি, হবে নাম ধন্য নামিও ধন্য, হবে নাম ধন্য নামিও ধন্য, রাধে তোমার চরণ পরশে নাম ধন্য নামিও ধন্য, রাধে তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে, রাধে তোমার চরণ পরশে আমি তোমার ধন্য হবে, রাধে তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে। আদেশ করো না পদতলে লিখি। না না না, আমি বললাম তুমি শুধু আদেশ করো, তোমার পায়ের তলায় আমার নাম লিখে দেব, বললাম তো। কিন্তু এখন বলছি সে কাজ আমি করতে পারবো না, কারণ তোমার চরণ যে বড় কোমল। আমার নাম লিখতে গেলে তোমার চরণে যদি আঁচড় লাগে, তাই বরং এক কাজ করো রাধে, আমি মাটিতে আমার নামটা লিখে তুমি তোমার চরণটা রাখো সেই নামের উপর। কোমল পদে কঠিন নাম লিখতে আঁচড় যায়, কোমল পদে কঠিন নাম লিখতে আচর যা। আমি ভূমিতে লিখি গো নাম, তুমি পদ রাখো তাই, ভূমিতে লিখিব নাম পদ রাখো পদ রাখো তাই। এত মিষ্টি মিষ্টি কথা বললেন গোবিন্দ, আর কেউ বলবে এরকম? বলুন। গোবিন্দ বলছেন যে আমার নাম আমি তোমার পদতলে লিখে দেব। না না, পদতলে লিখতে গেলে যদি পায়ে আঁচড় লাগে, তাই আমি মাটিতে আমার নামটা লিখে তুমি চরণ রাখো তার। এত মিষ্টি কথা বললেন, তবু রাধারানীর মান ভাঙল না। তার মানে প্রথম পদ্ধতি কাজে লাগলো না। এত শুনি বিধুমুখী কোপ দিঠে চায়, এত শুনি বিধুমুখী কোপ দিতে চাই, এত শুনি বিধুমুখী কোপ দিতে চাই, এত
শুনি বিধুমুখী কণ্ঠে চায়। না যায় দুর্জয়মান জ্ঞান দাসে গায়, না যায় দুর্জয়মান জ্ঞান দাসে গায়। রাধার মান গেল না, তবু রাধার মান গেল না। কত রসের কথা কইলে না গোর, প্রভু রাধার মান গেল না। কত রসের কথা কইল না গো, এ রসিকেন্দ্র চূড়ামণি, রসের কথা কইল না গো, রসের কথা কইল না গো। ওগো তবু রাধার মান গেল না, না যায় দুর্জয়মান জ্ঞান দাসে গায়। না যায় দুর্জয়মান জ্ঞান দাসে কয়। প্রথম পদ্ধতি কাজে লাগলো না, তাহলে দ্বিতীয় পদ্ধতি কি ছিল? এবার মায়েদেরকে প্রশ্ন করব। প্রথম ছিল শাম, তারপর কি ছিল? দান। মনে রেখেছেন মায়েরা? মানে দান মানে কি? কোনো মূল্যবান উপহার দিলে পরে মান ভেঙে যায়, সেইটাকে দান বলছে। তাহলে মূল্যবান উপহার রাধারানীকে গোবিন্দের দেবার ক্ষমতা আছে তো? কথাটা এই জন্য বলছি, রাধারানী কিন্তু হাভাতে ঘরের মেয়ে নয়। রাধারানী কি হাভাতে ঘরের মেয়ে? নুন আনতে পান্তা ফুরোয়, এরকম কি ওনার বাপের বাড়ি? তাহলে রাধারানীর বাপের বাড়ি কিরকম? বৃষভানু রাজা, রাজার মেয়ে, রাজকন্যা। রাধারানীর গায়ে যে ওজন, সেই ওজনের সোনা রাধারানীর বাবা প্রতিদিন দান করেন। তাহলে সেই রকম রাজকন্যাকে 5 ভরি সোনার হার ঠেকালে মান ভাঙবে? যখন আমি রাখাল বই তো নয়, আমার কিবা আছে কিবা দিব, তাই তোমারে সাধের মুরলি দিলাম। লেহ 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 রায় সাধের মুরলি। হলে হলে হরাই সাধের মুরলি। পরশিতে চাহি তোমার, পরশিতে চাই তোমার চরণের ধূলি রাধে বিনোদিনী। আমি পরশিতে চাই তোমার চরণের ধূলি রাধে বিনোদিনী। আমি পরশিতে চাই তোমার চরণের ধূলি রাধে বিনোদিনী। এই দেখো, এই দেখো, এই যে হলুদ কাপড়টা আমি পরেছি না, এ শুধু তোমার গায়ের রংটা যাতে আমার গায়ে মিশে থাকে সেই জন্য। পীত বিন্ধন মোর তুয়ায় অভিলাষে, রাধে পীত পিন্ধন মোর তুয়ায় অভিলাষে। পীত পিন্ধন মোর তুয়ায় অভিলাষে। রাধে 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 ওই পিত পিন্ধন মোর তুয়ায় অভিলাষে। তুমি যদি দীর্ঘশ্বাস ফেলো, আমার যে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। পরাণ ছাড়য়ে যদি, পরানো ছড়ায় যদি ছোড়ো নিঃশ্বাসে রাধে বিনোদিনী। আহা এত ধনে ধনী যে, সেখানে কৃপণ। ধনে ধনী সেখানে কৃপণ। দেখবেন বাবা, মূল্যবান জিনিস যদি বিনামূল্যে দেওয়া হয় না, তাহলে সেই মূল্যটার আর মর্যাদা থাকে না। এবার গোবিন্দ যেহেতু রাখাল ছেলে, আবার রাজারও ছেলে। নন্দ রাজা তো ব্যবসায়ী, বৈশ্য জাতিতে নন্দ রাজা। আর বৈশ্য জাতির 3টে ধর্ম: কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম, বৈশ্য ধর্ম স্বভাবজম। শ্রীমদ্ ভগবদ্ গীতায় আছে না, যে বৈশ্য জাতি 3টে কাজ করবে: চাষবাস করবে, গরু বাছুর পালন করবে, আর ব্যবসা করবে।
এবার ব্যবসা বুদ্ধিটাও কৃষ্ণের তো একটু ভিতরে আছে, কারণ তিনি নন্দরাজার ছেলে বলছেন। তাই বলছে আমি বাঁশি তোমায় দেব, প্রায় বিনামূল্যে দেব, কিন্তু একটা জিনিস চাই। অনেকে বলে না, দেখবেন বন্ধু যদি বন্ধুর দোকানে কিছু কিনতে যায়, তারপর কিরে দিবি আমাকে এটা, এই সোনার হারটা দে তো, যার সোনার দোকান সে বলবে দেব, কিন্তু 1 টাকা দে, বলে না। একেবারে বিনামূল্যে দিলে সেই জিনিসটার মর্যাদা থাকে না। তাই বলছে তুই যে তোমার বন্ধু চাইছিস সোনার হার, এনে দোকান থেকে নে, কিন্তু 1 টাকা দিবি, কারণ আমি এখানে ব্যবসা করতে বসেছি। বিক্রি আমি সবাইকে করি, তোকে বিক্রি করব না, তোকে আমি দিচ্ছি, কিন্তু যেহেতু ব্যবসা করতে বসেছি ওই জন্য 1 টাকা দিলে অন্তত সম্মান থাকে। সেই জন্য গোবিন্দ বলছেন আমি তোমাকে আমার সাধের মুরলি দিয়ে দেব, কিন্তু তোমার ওই চরণ ধুলি আমাকে দাও, মূল্য হিসেবে আমি তোমার চরণ ধুলি চাই। এবার পদকর্তা জ্ঞানদাস তিনি আবার এত রসিক, তিনি বলছেন রাধারানী শুনেছি তুমি নাকি রাজার মেয়ে, তো তোমার মতো রাজকন্যার ভেতরে আবার এত কৃপণতা কেন? একটা রাখাল ছেলে একটু পায়ের ধুলো চাইছে, তুমি দিয়ে দিতে পারছো না? এত ধনে ধনী যে সে কেন কৃপণ, এত ধনে ধনী যে সে কেন কৃপণ, জ্ঞানদাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। কেন দাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। তাহলে মূল্যবান বাঁশি রাধারানীর চরণে সমর্পণ করলেন শুধুমাত্র পায়ের ধুলাটাকে মূল্য হিসেবে, কিন্তু তবু রাধারানীর মান গেল না, দান পদ্ধতিও বাতিল হয়ে গেল। তাহলে সাম দান বাতিল, এরপর কি ছিল? ঠিক মনে করেছেন, ক্রিয়া। ক্রিয়া মানে কি বলেছিলাম? কোনো কঠিন অসম্ভব কাজ করে দেখানো। এবার গোবিন্দ আমার ছোটবেলা থেকে বৃন্দাবনে যা যা কাণ্ড কারখানা করেছেন সবই তো অসম্ভব। অসম্ভব কিছু তিনি বাকি রেখেছেন কি? সেই দুধের শিশু অবস্থায় তিনি পুতনাকে বধ করে ফেললেন। ছোট্ট ছেলে রাখাল গোবিন্দ তিনি গিরিগোবর্ধন ধারণ করে ফেললেন। অঘাসুর, বকাসুর, শকটাসুর, কত অসুর বধ করে ফেললেন। তাহলে তার আর অসম্ভব কাজ দেখানো বাকি কি আছে? কিন্তু এই মুহূর্তে কিছু একটা না করলে রাধারানীর তো মান ভাঙানো যাবে না। তাই অসম্ভব কাজ কি আছে দেখি, আমি এক্ষুনি কিছু একটা করতে পারি কিনা। এখন কোনো একটা ওষুধ ধরে এনে তো মেরে দিতে পারবো না, অসুর মারা ছাড়া অন্য কি কাজ করা যাবে এখন, কারণ এটা প্রেমের রাজ্য, এখানে মারামারি চলবে না। তাই গোবিন্দ কি করলেন? আমি যেহেতু বৈশ্য জাতির ছেলে, সবাই জানে আমি শুধু গরু চড়াতেই জানি বাঁশি বাজিয়ে বাঁশি বাজিয়ে, কিন্তু আমি যে ব্রাহ্মণের মতো নিষ্ঠা সহকারে পূজাও করতে জানি এটা তো সবাই জানে না। আজকে আমি ব্রাহ্মণের মতন পুজো করে দেখিয়ে দেব যে ব্রাহ্মণত্ব আমার মধ্যে আছে। তাই গোবিন্দ আমার মানকে তখন চণ্ডী দেবী হিসেবে চিন্তা করে মান চণ্ডীর পূজা শুরু করলেন। যে আমি জাতিতে বৈশ্য, আমার থেকেও বড় হচ্ছে ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়ের থেকেও বড় হচ্ছে ব্রাহ্মণ। আমি এখন ব্রাহ্মণের কাজ করে দেখাবো, রাধারানীকে অবাক করে দেব। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, রসিক শেখর শ্যামরায় দেখবি যদি আয়। ওই মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, রসিক শেখর শ্যামরায় দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। হঠাৎ করে চণ্ডী পুজো করছে তো গঙ্গা জল আনবে কে? গঙ্গা তো বৃন্দাবনে নেই, বৃন্দাবনে তো যমুনা আছে। গঙ্গা জল পেতে গেলে তো সেই বৃন্দাবন থেকে এলাহাবাদে যেতে হবে। কত দূর এলাহাবাদ বৃন্দাবন থেকে? অনেক দূর। তাহলে গঙ্গাপুর জল কোথায় পাবে? আখি জল গঙ্গা জল, গোবিন্দের আমার আখি জল গঙ্গা জল, করতল জবা ফুল, করতল জবা ফুল না সমূল বিল্ল দল, করতল জবা ফুল না সমূল বিল্ল দল। আখি জল গঙ্গা জল আছে চণ্ডীর রাঙা পায়, আখি জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডীর রাঙা পায়। দেখবে
যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় মানচণ্ডীর পূজা করে মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামলায় দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় পুজোর পরে আরতি করতে হয় আরতি করবে প্রদীপ কোথায় পাবে হঠাৎ করে প্রদীপ গোবিন্দের অঙ্গ কান্তি সেটাই প্রদীপের কাজ করছে অঙ্গ কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে দেহ 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 কান্তি প্রদীপেতে আরতি করে যতনেতে বিরীতিতে নাখরের ডালি দিচ্ছে চণ্ডীর রাঙা পায় রীতি দিনাখরের ডালি দিচ্ছে চণ্ডীর রাঙা পায় যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা মান দেখবি চণ্ডীর পূজা করে মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায় দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা করছেন গোবিন্দ ললিতা বিশাখা সবাই অবাক রাখাল ছেলের মুখে সবসময় আমরা শুনি হর হট বায়ে যা এই গরু আগে যা রাখাল ছেলের মুখে তো এইগুলোই শুনি কিন্তু আজকে রাখাল ছেলের মুখে সংস্কৃত শ্লোকে চণ্ডীর স্তব অবাক হয়ে গেলেন সব গোপীগণ ওম দিন তিনি নিজে হাতে তৈরি করেন তুলসী কাঠের মালা সেটাই দিচ্ছেন পরিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরিব জয় নিতাই গৌর হরি বল গৌর হরি বল ওম নমঃ চণ্ডিকাयै নমঃ एते गन्धपुष्पे ॐ नमः चण्डिकायै नमः एष धूपः ॐ नमः चण्डिकायै नमः एष दीपः ॐ नमः चण्डिकायै नमः एतन्नैवेद्यम् ॐ नमः चण्डिकायै नमः সবাই হাত জোড় করুন একটু त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारस्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्ध्ये च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाश्री प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रि सदारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गतिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुंडी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्तुति सुंदरी परापरा नाम परमा त्वमेव परानंग परमा तमेव परमेश्वरी परा परानंग परमा तमेव परमेश्वरी परा परानंग परमा तमेव परमेश्वरी
সবাই অবাক। ললিতা, বিশাখা, চিত্রা সবাই অবাক। কিন্তু যাকে অবাক করার জন্য এত শ্লোক, সেই মা জগজ্জননীর স্তব পাঠ করেও রাধারানীর মন ভোলানো গেল না। রাধারানী একটু চোখের ইঙ্গিত করলেন ললিতার দিকে, অবাক হয়ে বললেন, এর ভেতর দেখছি অনেক গুণ আছে, কিন্তু আপাতত এসব কোনো গুণই আমার কাজে লাগবে না, এমন একটা ভাব করলেন। কাজেই এত কঠিন শ্লোক উচ্চারণ করলেন রাখাল ছেলে হয়ে গোবিন্দ, তাতে কোনো কাজ হলো না। অসম্ভব কাজ করলেন কিন্তু মান ভাঙল না। সাম, দান, ক্রিয়া তিনটেই বাতিল। এরপর কি ছিল? ভেদ। ভেদ মানে ভেদাভেদ, তুমি ছোট আমি বড়, এইটাকে প্রমাণ করা। এবার গোবিন্দ বলছেন, এই যে ললিতা, এই যে বিশাখা, এতক্ষণ ধরে চেষ্টা করছি, তবু তোমাদের রাধারানী কিন্তু মান ভাঙছে না। ওকে বলে দাও, ওর যে এত অহংকার, রাজকন্যা হিসেবে ওর যে এত অহংকার, অভিমান, এসব কিন্তু আমার জন্যই মানায়। আমার প্রিয়তমা বলেই কিন্তু লোকে ওকে সম্মান করে, নই লোকে চেনেটাকে। কিছু মনে করবেন না। বৃন্দাবনে যদি যান, একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সেখানে মন্ত্রী থেকে রিক্সাওয়ালা সবার মুখে এক কথা, রাধে রাধে। ওখানে কিন্তু কেউ শ্যাম সুন্দর, জয় গোবিন্দ এসব বলে না, সবাই কি বলে? রাধে রাধে বলে। কিন্তু রাধে রাধে বলে কেন না? যেহেতু কৃষ্ণের প্রিয়তমা রাধারানী, সেই জন্য। ওই রাধারানী যদি কৃষ্ণের প্রিয়তমা না হয়ে কংসের প্রিয়তমা হতো, কেউ তার নাম করতো? কৃষ্ণের প্রিয়তমা বলেই তো সবাই নামটা করে। তাই কৃষ্ণ বলছেন যে সবাই রাধারানীর নাম করে ঠিকই, কিন্তু জানবে আমার প্রিয়তমা বলেই কিন্তু রাধারানীর এত নাম। সত্য, ত্রেতা, দাপর, এটা দাপর যুগ চলছে। সত্য ত্রেতা যুগেও আমি এসেছি অবতার রূপে, তখন রাধারানী কি করেছে? কোথায় ছিল তোমার রাধারানী? সত্য যুগে আমি এসেছি 5 বার অবতার হয়ে, জানো? 10 অবতারের মধ্যে 5টি অবতার সত্য যুগে, মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার এবং বামন অবতার। এই 5টা অবতার সত্য যুগে। মিন, কুর্ম, বরাহ, বামন, নৃসিংহ আদি অবতার। হীন কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার। কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার। কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার। 5টা অবতার হয়ে সত্য যুগে আমি জগৎকে রক্ষা করেছি। তখন রাধারানীকে কেউ চিনতো? আমি ত্রেতা যুগে 2 বার এসেছি, একবার পরশুরাম রূপে আর একবার শ্রীরামচন্দ্র রূপে। পরশুরাম আমি, রামচন্দ্র আমি। পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি। পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি। রাবণ বধ লাগি হাম রামচন্দ্র রূপ ধরি। রাবণ বধ লাগি রাম রামচন্দ্র রূপ ধরি। তখন রাধারানী কই? এবার ললিতা বিশাখা বলছে, দেখো কৃষ্ণচন্দ্র, তুমি যে বলছো তুমি রাম, তুমি পরশুরাম, কিন্তু এইসব কথা তো তোমার বানানো গল্পও হতে পারে। কেউ কি জানে তুমি সেই রাম কি না? কৃষ্ণ বলছে, ও তাহলে আমার পূর্বজন্ম তোমাদের বিশ্বাস হচ্ছে না? পূর্বজন্ম ছেড়ে দাও, এই জন্মে আমি যা যা করেছি আর দ্বিতীয় কেউ করুক দেখি। আমি যা করেছি ছোটবেলা থেকে, পুতনা বধ শকট ভঞ্জন কালীয় দমন কথা। পুতনায় আদি শকট ভঞ্জন কালীয় দমন কথা। কে না জানে বৃন্দাবনে শুনো বৃষ ভানুসতা। কে না জানে বৃন্দাবনে শুনো বৃষ ভানুসতা। রাধারানী কালো সাপ দেখলেই ভয় পায়, ওই জন্য সাপেদের থেকে বাঁচার জন্য ওঝাদের কাছে গিয়ে সাপ তাড়ানো মন্ত্র শিখেছে। সব জানি আমি, কিন্তু তোমার সেই রাধারানী জানে তো যে আমি কালীয় নাগকে দমন করেছি, আমি সাপকেও ভয় পাই না। কে এই রাধা? এইসব কথা যখন বলছেন, রাধারানীর কিন্তু কোনো হেলদোল নেই। রাধারানী কি করলেন? আর চোখে ললিতার দিকে তাকালেন। ললিতার দিকে এমনভাবে তাকালেন যেন বলতে চাইলেন যে ললিতা, ও যা যা বলছে কোনোটাই ভুল বলছে না, কিন্তু যদি উনি সত্যিই এত বড় ভগবানের অবতার হন, তাহলে যারা ওনাকে ফুল তুলসী দিয়ে পুজো করবেন সেই মন্দিরে গিয়ে দাঁড়াক না,
এইখানে আমরা কেউ ওনাকে পুজো করব না, এটা বলে দে। আমাদের দরকার, আমরা একটা রাখাল ছেলেকে ভালোবেসেছিলাম, ভুল করেছি, কিন্তু আমরা কোনো ভগবানের অবতার চাই না, বলে দে। চোখের ইঙ্গিতে এই কথা বলে দিলেন রাধারানী। তো আজ এত হম্বি তম্বি, সবগুলো একদম বেলুনের মতন, কোনো কাজেই লাগলো না। তাহলে সাম দান ক্রিয়া ভেদ সবই বাতে। এরপর কি ছিল? নতি, মানে পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। এই পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবার গানটা হচ্ছে কীর্তন জগতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। সর্বশ্রেষ্ঠ সঙ্গীত এই জন্য বলছি, এটা একমাত্র গান যা চৈতন্যদেবের জন্মের 300 বছর আগে লেখা, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই গানে নিজের হস্তাক্ষর দিয়ে গেছে। যে কথা জয়দেব গোস্বামী এই গানে লিখতে পারেননি, তার মনে এসেছিল কিন্তু লিখতে পারেননি, সে কথা স্বয়ং ভগবান এসে লিখে দিয়ে গেছেন। এই সেই বিখ্যাত গান। এবং গানটিতে যা নির্দেশ দিয়েছেন জয়দেব গোস্বামী গীত গোবিন্দে, বলছেন আমার এই গান যদি গাইতে হয় 8টি তাল যেন গাওয়া হয় দেশ বরাড়ি রাগকে আশ্রয় করে। দেশ বরাড়ি রাগ অষ্টতালাভ্যাং গীয়তে। কাজে এই গানে এমন একটা গান 8টা তাল গাওয়া হয়। তবে হ্যাঁ, এখনকার দিনে শুধু প্রথম তালটাতেই 8টা তাল গাওয়া হয়। আগেকার দিনে গোটা গানেই 8টা তাল গাওয়া হতো, কিন্তু এখনকার দিনে প্রথম লাইনে 8টি তাল গাওয়া হয়। 8টি তাল হচ্ছে আড়, দোজ, জ্যোতি, শশীশেখর, গঞ্জন, বিষম পঞ্চম, রূপক, সোম। এই 8খানা তাল এক লাইন গানে। গানের লাইনটা হচ্ছে বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দরতি মীরামাতি ঘোরম। দেখুন মায়েরা, বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো গান এমন নেই যে এক লাইন গানের মধ্যে 8খানা তাল গাওয়া হবে। এটা হচ্ছে সেই বিখ্যাত গান। আপনারা তো বুঝতে পারবেন না কোনটা তাল কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে। ওই জন্য আমার দিকে তাকাবেন, একটা করে তাল শেষ হলে আমি হাতটা দুদিকে করব, তাহলে বুঝতে পারবেন একটা করে তাল শেষ হচ্ছে। এক লাইন গানে 8টি তাল কিভাবে গাওয়া হয়। এটা চৈতন্যদেবের জন্মেরও 300 বছর আগের গান, সেই জন্য ঐতিহাসিক সঙ্গীত। হে বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি রাধে রাধে হারতি অতি দারতি অতি মীরাম অতি মতি ঘোরাম ঘোরাম গুনেছেন আপনারা? কি মজার ব্যাপার দেখুন। বাংলার সঙ্গীতে এই সঙ্গীতটি সব থেকে প্রাচীন, কারণ এত পুরনো গান কেউ দেখাতে পারে না। একমাত্র কীর্তন গানে টিকে আছে এই 800 বছর পুরনো গান। যখন আমাদের দেশে মুসলমান শাসন ছিল না, বাংলায় যখন মুসলমান শাসন ছিল না, শেষ হিন্দু শাসন হচ্ছে লক্ষণ সেনের সময়, সেই সময় লেখা এই গান। শেষ হিন্দু রাজা লক্ষণ সেন, সেই লক্ষণ সেনের সভাপণ্ডিত ছিলেন জয়দেব গোস্বামী, সেই যুগের গান। কাজেই চৈতন্যদেবের জন্মেরও 300 বছর আগের, মোট এখন থেকে 800 বছর আগের এই সেই সঙ্গীত, যে এক লাইন গানের মধ্যে 8খানা তাল। এবার নিয়ম হলো যে দ্বিতীয় লাইন গানটায় ওই সুর একই থাকবে, কিন্তু তালটা পাল্টে যাবে। তালটা হচ্ছে মধ্যম বীর বিক্রম বা ছোট বীর বিক্রম। বীর বিক্রম তালে সুর একই থাকবে। স্ফুরদধর শীত হবে তব বদন চন্দ্রমা রোচয়তি লোচন চকোরম। রাধে স্ফুরদধর শীত হবে তব বদন
আছে, শুধু তালটা পাল্টে গেল, বীর বিক্রম তাল হলো। এবার নিয়ম ছিল আগেকার দিনে যে 8খানা তাল গাওয়া হলো এক লাইনে, এই 8টা তাল একটা একটা করে বিলম্বিত আকারে 8 বার গাওয়া। কিন্তু এখনকার দিনে হয়েছে কি, আমরা শুধু প্রথম তালটি গাই। 8টি তালের মধ্যে প্রথম তালটি হচ্ছে আড় তাল। যেমন ছোট করে আগে গেয়ে দেওয়া হলো বদসি যদি, এইটুকুর মধ্যে 8 তাল। কিন্তু এইটুকু তালটা বিলম্বিত আকারে হবে 20 মাত্রা, তার নাম হচ্ছে আড় তাল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1, বিলম্বিত আকারে আড় তাল। কথাটা কি, 3 নম্বর লাইনটা, গানের 3 নম্বর লাইন, প্রিয়ে চারুশীলে মঞ্চময়ী মানমণি দানম, মানে ওগো চারুশীলা রাধে, তুমি আমার উপর অকারণ মান ত্যাগ করো। হেই হে হেই হে প্রিয়ে চারুশীলে, ওগো চারুশীলে মঞ্চ, এক আবর্তন হলো, গানটি 2 আবর্তনে হবে, মানে 20 20 40 মাত্রা। মঞ্চময়ী মানমণি দানম, হেই হে হেই হে প্রিয়ে ওগো চারুশীলে, তোমার অকারণ অকারণ মান রাধে, তোমার কে না দাসে প্রতি অকারণ মান অকারণ মান পরিহারো। রাধে তোমার কে না দাসে এর প্রতি অকারণ মান অকারণ মান পরিহারো। রাধে তোমার কে না দাসে এর প্রতি অকারণ মান অকারণ মান পরিহারো। রাধে তোমার কে না হেই হে প্রিয়ে। এই যে একখানা তাল, এরকম পরপর 8টা তাল গাইতে হতো আগেকার দিনে, কিন্তু এখনকার দিনে আর গাওয়া হয় না। এখনকার দিনে বাকি অংশটা ঝাঁপ তালে গাওয়া হয়। সপদি মদনানলো দহতি মম মানসং, সপতি মদনানলো দহতি মম মানস দেহি
মুখ কমল মধুপানম জয় রাধে দে মধুপানম জয় রাধে মুখ কমলের মধু দাওরাই মুখ কমলের মধু দাওরা আমার সকলে জ্বালা জুড়াইবে মুখ কমলের মধু দাওরাই আমার সকল জ্বালা জুড়াইবে মুখ কমলের মধু দাওরাই তুমি কি সত্যি আমার উপর রাগ করেছো নাকি রাগের ভান করছো? তুমি সত্যিই যদি আমার উপর রাগ করতে তাহলে তো তুমি রাজার মেয়ে, আমায় শাস্তি দিচ্ছ না কেন? কি সুন্দর কথা বলছেন জয়দেব। সত্যমে বাসে যদি সুদতি ময়ী কোপিনী, সত্যিই যদি আমার উপর রাগ করে থাকো দেখি খরণ নয়নের সাথে ঘাত, তাহলে নয়ন বানে আমাকে কেন আঘাত করছো না? মানে আমার দিকে ফিরে চাইছো না কেন সেটা বলছেন না, বলছে তোমার নয়ন তো বানের মতো আঘাত করে, তো কই আমাকে আঘাত করছে কই? নয়ন বানে আমাকে আঘাত করো, সত্যি যদি রাজকন্যা হয়ে আমায় শাস্তি দিতে চাও। সত্যমে বাসি যদি সুদতি ময়ী কোপিনী সত্যবে বাসি যদি সুদতিময়ী কোপিনী দেহি করণ কর শরঘাতম। জয় রাধে এবার যদি আরো শাস্তি দিতে চাও তাহলে আমাকে বেঁধে জেলখানায় রাখো, মানে ভুজলতায় বেষ্টন করে হৃদয়ে কারাগারে রাখো। ঘটায়া ভুজ বন্ধনম জনয়া হৃদ খণ্ডনম ঘটায় ভুজ বন্ধনম জনয় রদ খণ্ডনম যেন বা ভবতি সুখ জাতম। জয় রাধে ত্বমসি মম জীবনং ত্বমসি মম ভূষণম তমসি মম জীবনম তমসি মম ভূষণম त्वमसि मम भव जलधिरत्नं जय रथ भवतु भवती मयि सततमनुरोधिनी सततमनुरोधिनी तत्र मम हृदयमति यत्नं। জয় রাধে ও মা, তোমার চোখগুলো তো কি সুন্দর, হ্যাঁ নীল নীল নীলাভ চোখ তোমার, কিন্তু এখন দেখছি লাল টকটকে হয়ে গেছে। তার মানে নীলাভ নয়নকে যদি লাল টকটকে করতে পারো, আমি তো কালো, আমাকে একটু ফর্সা করে দিও দেখি। নীল নলিনাভমপি তন্বিত বলোচনম ধারয়তি কোকনদ রূপম জয় রাধে কুসুম শরবাণ ভাবেন यदि रञ्जयसि कृष्णमिदमे तदनुरूपम्। জয় রাধে स्फुरतु कुचकुम्भयोरुपरि मयि मञ्जरी रञ्जयतु तव हृदयदेशं। জয় রাধে रसतु रसनापि तव घन जगन मण्डले रसतु रसना জগন ঘন মণ্ডলে रसतु रसनापि घन जगन 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 रसतु रसनापि तव घन जगन মণ্ডলে शयतु निर्मथ निदेशं। জয় রাধে এই অংশটায় রাধারানীর হৃদয় থেকে পুরো পর্যন্ত বর্ণনা আছে। আমি সেই জন্য এই বর্ণনার বিশ্লেষণ করব না, কারণ এগুলো ভক্তরাজ্যের গান, তো এর কি গভীর অর্থ সে ভক্তরা উপলব্ধি করবেন, আমি শুধু আবৃত্তি করলাম। এইবার উরুর পরে যে চরণের অংশ, সেইখানের বর্ণনা দিচ্ছেন রাধারানীর চরণটি কেমন। স্থল কমল গঞ্জনম মম হৃদয় রঞ্জনম ফল কমল রঞ্জনম মম হৃদয় রঞ্জনম জনিত রতি রঙ্গ পরভাগম। জয় রাধে জনিত রতি রঙ্গ পর ভাগম জয় রাধে কি সুন্দর বলছেন, স্থল কমল গঞ্জনম। স্থল কমল মানে থলপদ্ম। মায়েরা থলপদ্ম দেখেছো তো, সেই যে কি হালকা হালকা গোলাপি রং হয়, একদম মসৃণ পাপড়িগুলো হয়, মানে জলপদ্মের থেকে থলপদ্ম কোমল বেশি। ওই থলপদ্মের থেকেও সুন্দর তোমার পায়ের তলাটা। স্থল কমল গঞ্জনম মম হৃদয় রঞ্জনম। ওই থলপদ্মের মতন চরণটি আমার বুকে যদি দাও না, আমার বুকের শোভাটাই বেড়ে যায়। আর তুমি যদি বলো তাহলে ওই চরণ আমার বুকের উপর রেখে সেই চরণে আমি আলতা পরিয়ে দেব। ভণা মসৃণা বাণী, ভণা মানে একবার বলে দেখো শুধু, মসৃণা বাণী তোমার বাণী মসৃণ, করবাণী তাহলে আমি করে দেবো, চরণদ্বয়ম তোমার দুটি চরণকে সরস রস দলক্তক রাগম, আলতার সরস রসে রঙিন করে দেবো তোমার চরণ দুটি।
भणमसृणवाणि करवाणि चरणद्वयं स्वर सरस दलगतकरागम्। জয় রাধে। পায়ে হাত দিয়ে ক্ষমা চাইলেন গোবিন্দ, কিন্তু মান ভাঙল না। 5 নম্বর গেল। এরপরে কি ছিল? 6 নম্বরে কি ছিল গো মায়েরা? উপেক্ষা। বাহ! উপেক্ষা মানে তুষ্ণিম ভাব, মানে চুপ করে থাকা। তা এতক্ষণ তো রাধারানী চুপ করেই ছিলেন, গোবিন্দই কথা বলছিলেন। এবার গোবিন্দ যদি মান ভাঙানোর জন্য চুপ করে থাকেন, তাহলে কথাটা কে বলবে? মাঝখানে এবার কথা বলছেন সখীগণ। সখীগণ বলছে, ওগো রাধে, কৃষ্ণ তোর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছে, তবুও তোর মন গলছে না। তুই কি রে, তোর হৃদয়টা কি পাষাণ দিয়ে তৈরি করেছে বিধাতা? ও গো কমলিনী, চেয়ে দেখ ধনী পদে চিন্তা মনি গড়া গড়ি যা। ও গো কমলিনী, চেয়ে দেখ ধনী পদে চিন্তামণি গড়া গড়ি যা। দেখ ধনী পদে চিন্তা মনে গড়া গড়ি যায়। চেয়ে দেখ ধনী চিন্তামণি গড়া গড়ি যা। রাখিলি তার মানে পড়িয়া বিষম মানে, রাখিলিনি তার মানে, মানে তোর মান এত বেশি, গোবিন্দের যে মান সম্মান আছে এ তোর কিছু যায় আসে না। পড়িয়া বিষম মানে, রাখলি না তার মানে, এখন পানে চাহিলিনি তার পানে, তার পানে ফিরেও চাইলি না। এবার পানে মানে পাটা তোর গুটিয়ে নে, পানে পানে, নইলে শ্যামের চূড়া ঠেকবে পায়ে। ও গো কমলি পদে চিন্তামণি ও গো চেয়ে দেখ ধনী রাধে সুরধুনি উদ্ভব যার পায়, সে লুটায় তোর পায়ে তুচ্ছ মানের দায়। ও রাধে সুরধুনি উদ্ভব যার পায়, লুটায় তোর পায় তুচ্ছ মানের দায়। উদ্ভব যার পায় গারে পাগারে রে গা সরে নিদা নিনে সান গান 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 গান। রাধে সুরধুনি উদ্ভব
সে লুটায় তোর পায় তুচ্ছ মানের দায়। এইভাবে পায়ে গোবিন্দ কজনে পায়, এইভাবে পায়ে গোবিন্দ কজনে পায়। ওরে যে পায় সে পায় তারি কৃপায়। তুমি কৃপাময়ী করো গো উপায়, হারাই 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 ও গো কমলি দেখো পদে চিন্তামণি গড়াগো। সখীরা এত বুঝালেন, পায়ে গোবিন্দ কজনে পায়, যে পায় সে পায় তারই কৃপায়। কিন্তু এসব কথা রাধারানীর কানে গেল না। তাহলে উপেক্ষা পদ্ধতিও বাতিল হয়ে গেল। আর একটাই পদ্ধতি আছে, সেটাই শেষ। কি পদ্ধতি? রসান্তর, মানে চমকে দেওয়ার মতো কোনো রস সৃষ্টি করা। আমি বলেছিলাম সেই প্লাগের কাছে আঙুল নিয়ে গিয়ে প্লাগে আঙুল না দিয়ে ছটফট করা। কিন্তু গোবিন্দের যুগে তো আর কারেন্ট ছিল না, সেখানে প্লাগের প্রশ্ন আসছে না। গোবিন্দ তখন আড়ালে দূর থেকে সুবল দাঁড়িয়েছিল। সুবলকে বলছে যে একটা সাপ পাঠিয়ে দিতে। সাপ একটা চলে এসছে কুঞ্জের মধ্যে, আর হঠাৎ করে গোবিন্দ আছাড় খেয়ে পড়ল। সবাই দেখলো একটা সাপ বেরিয়ে যাচ্ছে কুঞ্জ থেকে। মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম, সাপে কামড়েছে, সাপে কামড়েছে। কত শত মিনতি করল বড় না হো, কত শত মিনতি কর 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 বড় না হো, কত শত জড়ি গলহি অম্বর রে, করহি করজড়ি গলহি অম্বর রে, করহি করজড়ি গলহি অম্বর রে, করহি করজড়ি গলহি অম্বর রে। তবু ধনী পালটি না চাহো, তবু ধনী পালটি না চাহো, তবু ধনী পালটি না চাহো। এবার তব রসিক রাজে শিরজিয়া মন মাঝে, তব রসিকলা যে শিরজিয়া মন মাঝে, গদ গদ কহে কিছু বাণী, গদ গদ কহে কিছু বাণী। পঞ্চবদন ওহি মধুবনে দংশল হে, পঞ্চবদন হি মধুমনে দংশল হে, অপরাধ হে। রাধে আমি মোলাম মোলা, পঞ্চবদন হি মধুমনে দংশল হে। রাধে আমি মোলাম মোলাম, রাধে আমি মোলাম মোলাম, পাঁচ মুখ সাপে কেটেছে, পঞ্চফনায় দংশন কইলে, মরণে আমি ভয় করি না, কিন্তু এক দুঃখ রইল মনে, মরণকালে তোমার চাঁদ বদন দেখা হলো না। এক দুঃখ রইল মনে, তোমার চাঁদ বদন দেখা হলো না, এক দুঃখ রইল মনে। তোমার চাঁদ বদন দেখা হলো ও না। রাধে আমি মোলাম মোলাম, ব্যাকুল হেল পরাণী। যখনই রাধারানী দেখলেন কুঞ্জ থেকে একটা সাপ বেরিয়েও যাচ্ছে,
আর গোবিন্দ বলছে আমাকে একটা পঞ্চমুখী সাপে কামড়েছে, ছটফট করছে। রাধারানী দেখলেন যে আমি গোবিন্দের মুখ দর্শন করবো না ঠিক কথা, কিন্তু চোখের সামনে একজন মরে যাবে সেটাও তো ভালো নয়। সে যদি আমার আপনজনও কেউ না হয়, আমি সাপের বিষ ঝাড়ার মন্ত্র জানি, অথচ দেখছি একজন মরে যাচ্ছে, সেটা তো ভালো জিনিস নয়। আমি তো সাপের বিষ ঝাড়ার মন্ত্র জানি, আর আমার চোখের সামনে একজন সাপে কেটে মরে যাবে। তখন কি হইল বলে ধাই করলো কোলে। কি হইল বলি ভাই করলো কোলে, ওহে প্রাণনা প্রাণনা প্রাণনাথ প্রাণনাথ। বলে বধূ তুমি মরবে না গো, ওহে বন্ধু তুমি মরবে না গো, এই দাসীর দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না গো। এই দাসীর দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না গো, এই দাসীর দেহে প্রাণ থাকিতে আমি বিষ ঝাড়ার মন্ত্র জানি, বিষ ঝাড়া মন্ত্র জানি, শুধু বলো কোন সাপে কেটেছে তোমায় বিষ ঝাড়া। কোন সাপে কেটেছে তোমায়, বিষ ঝাড়া মন্ত্র জানি, বলি কোন সাপে কেটেছে তোমায়। বধূ তুমি মরবে না গো, নীল বসনে মৃদুবাই, নীল বসনে মৃদুবাই। বধূ তুমি শুধু বলো কোন সাপে তোমায় কামড়েছে, আমি মন্ত্র জানি, এক্ষুনি মন্ত্র ছাড়বো, শুধু সাপের নামটা বল। কেউটে না খরিস না গোখরো? হাসছে কি করে রে? যাকে সাপে কামড়েছে সে আবার হাসছে কি করে? তোরাও হাসছিস কেন? ললিতা বিশাখা বলছে, রাধে তোর গোবিন্দ ভুল বলেনি, আর তুইও ঠিক বুঝিস। গোবিন্দ বলেছে পঞ্চবদন ওহি মধু মনে দংশন, মানে 5 মুখ সাপে কামড়েছে, কিন্তু কোথায় কামড়েছে সেটা তুই আর খেয়াল করিস না। বলেছে মধু মনে দংশন, মনে আবার সাপ কামড়ায়? সাপ কোথায় কামড়ায়? হাতে পায়ে। মনে আবার সাপ কামড়াবে কি করে? তাহলে গোবিন্দকে এমন সাপ দংশন করেছে যে সাপ মনেও দংশন করতে পারে, তার নাম হচ্ছে প্রেম সর্প। আর প্রেম সর্পের 5টি ফনা কি কি না, কোন কোন পথে প্রেম উদয় হয় সেইগুলো হচ্ছে প্রেম সর্পের ফনা। সেগুলি হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই 5টি পথে আমাদের জীবনে প্রেম উদয় হয়। তাই প্রেম সর্পের 5টি ফনা। প্রেম সর্প দংশন করেছে, মনে দংশন করেছে। আর তুই ভাবছিস ওই সাপটা। তখন রাধারানী বলছে, সখীরে এই যে আমার দুর্জয় মান এতক্ষণ ভাঙছিল না, কিন্তু গোবিন্দ এমন রসান্তর সৃষ্টি করেছে যে আমার মান আর থাকলো না। এতক্ষণ মান ছিল বলে মাধবকে আমি ভালো করে দেখতে পাই নাই, এবার মান যখন চলে গেছে আমার মাধবকে তোরা নয়ন ভরে দেখতে দে। দুর্জয় মান ততহি ভঙ্গ ভেল, জয় মান ততহি ভঙ্গ ভেল, উদ্ধব ইহ রসগায়, উদ্ধব ইহ রসগায়। দুর্জয়